হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চাইনিজ ভেজিটেবল উইথ পনির। তো রেসিপিটি খুব সহজ এবং হেলদি টেস্টি। তো এখানে আমি গরম পানি নিয়েছি, তাতে অল্প একটু লবণ দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রেখেছি। এতে কী হয়, পনিরগুলো খুব সফট হয়ে যায়। তো আমি এখানে অনেক রকম ভেজিটেবল নিয়েছি, বাঁধাকপি, লাউ, ক্যাপসিকাম, বরবটি, গাজর, বিভিন্ন রকম যেটি বাড়িতে অ্যাভেলেবেল থাকে সেগুলি এরকম পাতলা পাতলা করে, যেগুলি বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে সেগুলি পাতলা করে কেটে নেবেন। আর সেগুলি আমি কেটে নিয়েছি এখানে। তো এখন আমি ব্লাঞ্চ করে নিচ্ছি। ব্লাঞ্চের প্রসেস যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন। তো এইরকম গরম পানিতে করে সেটিকে ঠান্ডা পানিতে আবার ঠিক করে নিতে হবে যাতে কালারটা থাকে। তো আমি শর্টকাট বলে দিলাম। এখানে আমি এখন তেলের ওপরে রসুন কুচি এবং লঙ্কা কুচি দিয়ে সবজিগুলি দিয়ে দিলাম, যেটি ব্লাঞ্চ করে রেখেছিলাম। এই যে কালারগুলি খুবই সুন্দর থাকে, কালার নষ্ট হয় না। সঙ্গে দিয়ে দিলাম পনির। এখানে আমি 200 গ্রাম মতো পনির ইউজ করেছি। তো আপনারা যেমন খাবেন, যে পরিমাণ সেই ওয়াইজ এটি ব্যবহার করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস, সঙ্গে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সঙ্গে সাদা মরিচেরও গুঁড়ো আছে, যেটাকে সামরিচ বলা হয়। সঙ্গে দিয়ে দিলাম পার্সলে, ড্রাই পার্সলে আমি এখানে ইউজ করলাম। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি গ্রিন চিলি পেস্ট বা গ্রিন চিলি যে সস হয় সেটিও ব্যবহার করতে পারেন। এখানে আমি রেড চিলিটা ইউজ করছি না। আর সঙ্গে আমি দিয়ে দিলাম অল্প একটু দুধ। তো আমি এখানে সয়া যে মিল্ক হয় সেটি ইউজ করেছি। আপনারা যেখানে গরুর দুধ থাকে বা বিভিন্ন রকম দুধ আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটি ব্যবহার করতে পারেন। হাফ কাপ বা 1 কাপ হলে একটু বেশি হয়ে যাবে। হাফ কাপে অল্প একটু জল মিক্স করে দিয়ে দেবেন, যেটি ঘন দুধ। আজকে এখানে শেষ করছি, টাটা।